হ্যালো, আব্দুল মান্নান সাহেব, আপনি লাইনে আছেন? হ্যাঁ আছি, লাইনে আছি। জি। তো বাংলা ট্রিবিউন এর নিউজে দেখাচ্ছে যে আপনি এই কয়জন রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ সহ আরো কয়েকজনের বিরুদ্ধে একটি জঙ্গি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আপনার কিছু জানা নেই? মামলা আমরা একটা করছি সাভারে। জি জি হ্যাঁ হ্যাঁ জি। তো 24 পরবর্তী বাংলাদেশে এইরকম জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্বকে টার্গেট করে আপনারা জঙ্গি মামলাটা করলেন, এর পিছনে উদ্দেশ্য কি আপনাদের? এবং আপনি নিজে বাদী হয়েছেন। জঙ্গি যদি কেউ হয় তো জঙ্গি মামলা হবে না? জি। জঙ্গি কেউ হলে জঙ্গি মামলা হবে না? ও, আপনি বলতে চাচ্ছেন আসিফ আদনান জঙ্গি, জাকারিয়া মাসুদ জঙ্গি এবং রেজাউল করিম আবরার, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা, কেন্দ্রীয় নেতা, তো এরা জঙ্গি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা তো একটা লিঙ্ক থেকে তাদেরকে সম্পৃক্ততা পাই মামলাটা করছি, এটা আপনারা কোর্টে ফেস করেন। না না, ঠিক আছে না, মামলা আপনি তো প্রাথমিকভাবে তদন্ত করবেন, তাই না? হ্যাঁ, মানে মামলা একজন অভিযোগ দিল, একজন তথ্য দিল, আর নতুন বাংলাদেশে মামলা হয়ে যাবে এমন না। আপনি কি তদন্ত করেছেন? ইনকোয়ারি হবে, রিপোর্ট যাবে, তারপরে না তার বিচারিত হবে। ও, তার মানে আপনার কথা হলো যে আপনি একটা সূত্র পেয়েছেন, মামলা করে দিলেন, এরপরে তারা যায় কোর্টে বুঝুক, নাকি? হ্যাঁ। তাহলে তো আপনি তো এভাবে না না, বাংলাদেশের আইনটা কি এরকম? আমি তো কারামুক্তি নিয়ে কাজ করি, ঠিক আছে? আমি আপনাকে বলি, আপনি এই ডিসি মাসুদকে চেনেন, যিনি খুব ভাইরাল, জুলাই আন্দোলনেও তিনি ছাত্রদের পক্ষে ছিলেন সম্ভবত, এবং পরবর্তীতে উপদেষ্টা হাসান আরিফের ছেলে তার বৌমাকে, অর্থাৎ প্রাক্তন স্ত্রীকে, ওই যে নীলা ইসরাফিল, যে মহিলাটাও ভাইরাল, তাকে আক্রমণ করে এবং ছুরিকাঘাতে তার মাথার কয়েক জায়গায় কেটে যায়। সে একেবারে হসপিটালের সার্টিফিকেট নিয়ে আহত অবস্থায় সেখানে যায় মামলা করতে। তখন কিন্তু তারা এই ব্যাখ্যা দেয় যে উনি এসেছেন অভিযোগ করতে, আমরা তদন্ত ছাড়া মামলা নিতে পারি না। জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ। তো তখন কিন্তু ডিসি মাসুদ এই ব্যাখ্যা দিয়েছিলেন এবং আমাকে অভিশাপ পর্যন্ত দিয়েছেন। পরবর্তী একদিন দেখা হয়েছে যে আপনি যেটা করেছেন, একেবারে মামলা নিতে বাধ্য করেছেন, এটা আইনত একটা বেআইনি কাজ হয়েছে এবং এটার সুযোগ নেই। তারপরও আমরা জনরোষ থেকে বাঁচতে মামলা নিয়েছি, এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন। তাহলে তার ব্যাখ্যাটা কি ভুল? তিনি বললেন যে একজনের অভিযোগের ভিত্তিতে মামলা করা যায় না, এটা আগে তদন্ত করতে হয়। আর আপনি বললেন যে আমি তারা জঙ্গি বলেই আমি মামলা করেছি। এখন কি কি এভিডেন্স আপনি পেয়েছেন? যেহেতু আমরা কারামুক্তি নিয়ে কাজ করি, এখন তাদের পক্ষে আমরা কাজ করব কিনা, তাদের পক্ষে দাঁড়াবো কিনা, এইটা যাচাই করার জন্য আপনাকে আমি ফোন করেছি। হ্যালো, আপনার চরিত্রটা কি বললেন আমি ভালো খেয়াল করিনি প্রথম দিকে, আপনি কে বলছিলেন জানলে? আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, আমরা প্রত্যেকটা নিরপরাধ মানুষকে আইনি সহায়তা দিয়ে থাকি। এখন ওনারা তো জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব এবং ওনাদের সকল অ্যাক্টিভিটি প্রকাশ্য। তারপরে আমি আপনাকে ফোন করেছি এজন্য যে আসলেই যদি তারা এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে আমার সংগঠন দাঁড়াবে না, আর যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে আমরা তার পাশে দাঁড়াবো। এখন আপনাকে আমি ফোন করেছি এটা জানার জন্য যে আপনি তাদের জঙ্গি হওয়ার পেছনে কি কি ক্লু পেয়েছেন। আপনি তো স্পষ্ট বললেন যে তারা জঙ্গি, আর জঙ্গি বলেই মামলা দিয়েছি। আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে আমরা তাকে ওইভাবে সরাসরি বলিনি, তাদের সঙ্গে একটা লিঙ্ক আছে। লিঙ্ক বলতে আমাদের দেশ থেকে কিছু লোক রিসেন্টলি বলতে আপনার ডিসেম্বরে 24 সালে আফগানিস্তানে গেছে। ওখানে যে আপনার ওখানে জুবাইর নামে একটা ছেলে মারা গেছে, ওর সাথে ছিল আপনার ফয়সালকে আমরা অ্যারেস্ট করছি, ফয়সালের নামে মামলা করছি। ফয়সালের সঙ্গে এইসব লোকগুলোকে আমরা লিঙ্ক পাইছি, বুঝলেন? আপনার লিঙ্ক পাইছেন? হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কের সূত্র ধরে মামলা তাদের নাম দেওয়া হয়েছে। এখন যদি এই লিঙ্কে থাকা তারা পুরোপুরি জড়িত থাকে তাহলে তো তাদের একটু না থাকে তাহলে তারা এই মামলা লিঙ্কটা কি এরকম মানে ভেরিফাইড লিঙ্ক নাকি একটা সূত্র পাইছেন আর মামলা দিয়ে দিয়েছেন? আসলে এভাবে তো আমি ব্যাখ্যা দিতে বাধ্য না। আমরা একটা মামলা করছি, এটা তদন্ত হবে, তদন্তের পরেই হবে। তাইলে ভাই আপনারা তো সেই হাসিনার আমলের মতোই শুরু করেছেন। ঠিক ভাই, শোনেন প্লিজ একটু আমাকে শোনেন। হাসিনার আমলের পুলিশ ঠিক একই কথা বলতো। যেমন আমার নামে যখন জঙ্গি মামলা দিল, আমার ফ্যামিলি যখন গেছে তখন বললো দেখেন আমরা
সন্দেহভাজন হিসেবে মামলা দিয়েছি, আপনারা কোর্টে যান। অথচ আমাকে গুম করে রাখা হয়েছিল, গুম করে দীর্ঘদিন রেখে। আমরা তো তাদের গুম করতেছি না, আমরা তাকে না না বুঝতে পেরেছি ভাইয়া, এক মিনিট বাইরেই আছে। আপনার কথা আমি শুনবো, আমার কথা একটু শোনেন ভাই। এটা তো জুলাই পরবর্তী বাংলাদেশ, তাই না? হ্যাঁ, জুলাই পরবর্তী বাংলাদেশ। আপনি তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, তাই না? বাংলাদেশের বাইরে তো না, আর বাংলাদেশে আমি একটু বলি, আপনি তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, তাই না? হ্যাঁ অবশ্যই। না বিপক্ষের লোক? অবশ্যই পক্ষের লোক। আপনি দেখবেন যে এই লোকগুলো জুলাই অভ্যুত্থানে একেবারে সামনের সারিতে ছিল। বাকি ইসলামপন্থী হওয়াতে হয়তো সমন্বয়ক পরিচয়ে তারা কোনো সুবিধা নিতে যান নাই, ঠিক আছে? তার তো আমার একটা প্রশ্ন হইল, ধরেন আপনি একটা লিঙ্ক পাইছেন, ধরেন কেউ বলল যে এই ছেলেটার অমুক তমুক সমুকের সাথে লিঙ্ক আছে, তো আপনি যার নামে মামলা দিবেন তার সাথে যোগাযোগ করা বা আসলেই সে কতটুকু সম্পৃক্ত আছে, এগুলো কি আপনি কোনোভাবে চেষ্টা করেছেন? তাদেরকে রিচ করার চেষ্টা করেছেন আসিফ আদনানকে বা রেজাউল করিম আবরারকে, যে আপনাদের ব্যাপারে তো এরকম একটা অভিযোগ আসছে, এরকম কোনো যোগাযোগের কি চেষ্টা করেছেন আপনি তাদের সাথে? হ্যালো ভাই, এটা আপনি যদি জানতে চান আমাদের অফিসে আসেন। আমি আসবো আপনাকে প্লিজ, আমি বিনয়ের সাথে খুব সম্মানের সাথেই কিন্তু কথা বলছি এই পর্যন্ত, তাই না? হ্যাঁ, আমি অফিসে আসলেও আপনাকে অসম্মান করিনি, আমি তো বলতেছি বিষয় আমি অফিসে আসলেও যে তথ্য জানবো, ফোনেও ফোন করেছি। আমাদের ইউনিট প্রধান আছে। দেখেন, আপনি যে মামলাটা করেছেন সেখানে কিন্তু মামলার কাগজে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে মোবাইল নাম্বারটা তো অবশ্যই যোগাযোগের জন্য দিয়েছেন আপনি।